আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন করার জন্য ফর্ম ফিল আপ করবেন। আপনি যদি অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতে যান, অবশ্যই ফার্স্টে আপনার একটা ড্যাশবোর্ডের প্রয়োজন হবে, যেখান থেকে আপনি কাজ করতে পারবেন। আর এটার জন্যই প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাই আমরা একটু দেখব। ডটশপের লিঙ্কটা আমরা এই ভিডিওর নিচে দিয়ে রাখবো। তাছাড়া আপনার ক্রোম অথবা অন্য যে কোনো একটা ব্রাউজারে যেয়ে আপনি সিম্পলি পিওসি ডটশপ লিখে সার্চ দিবেন। আমার কিন্তু উপরে সাজেশনে চলে আসছে, আমি যেহেতু আগে অনেকবার সার্চ দিয়েছি। সিম্পলি ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনার কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আমাদের শাড়ির ছবিগুলো দেওয়া থাকবে। আমাদের কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে, থ্রি ডটে গেলে দেখবেন এখানে নতুন নতুন প্রোডাক্টগুলো যুক্ত হচ্ছে। আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো এখন ভিডিও শ্যুট ফটোশ্যুটের কাজ চলতেছে, ওইগুলো এখানে আস্তে আস্তে করে যুক্ত হয়ে যাবে। আপনারা এখানে গেলে দেখতে পারবেন প্রতিটা প্রোডাক্টের এখানে ক্যাটাগরির মধ্যে ক্লিক করলে, কারণ এটার মধ্যে ক্লিক করলে আপনারা এইখানের প্রোডাক্ট যতগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন। আজকে আমাদের এটা উদ্দেশ্য না, কিভাবে জয়েন করবেন এটা হলো উদ্দেশ্য। এখানে আমরা জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে একটা ফর্ম ওপেন হয়েছে, লেখা আছে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্ম। আপনার এখানে ফার্স্টেই ফর্ম ফিল আপ করতে হবে। আমার অলরেডি একটা মেইল দেখাচ্ছে, এটা আপনার থাকবে না। আমি জাস্ট এটাকে সিম্পলি কাটতেছি এবং নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতেছি, যে পিওসি ডেমো demo7@gmail.com। আচ্ছা, আমি এখানে সিম্পল একটা দিয়ে রাখছি, সরি, এখানে ইউজার নেম হবে। ইউজার নেম আমি এস এম সৈকত দিচ্ছি। আচ্ছা, এস এম সৈকত আমার নামটা দিচ্ছি এখানে। তারপর মেল দিতে হবে। মানে পিওসি ডেমো একটা আছে, পিওসি ডেমোর জায়গায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এই দুইটা নাম দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, তাই কিন্তু এখানে দেখাচ্ছে না। আপনার একবার যে অ্যাকাউন্টটা খুলবেন ওইটা দিয়ে কিন্তু পরবর্তী খুলতে পারবেন না। এটার জন্য ফার্স্টে আপনার আলাদা আলাদা করতে হবে। আমি এটার জায়গায় সিম্পলি 7 লাগিয়ে দিচ্ছি এবং পিওসি ডমোর এখানে 7 দিয়ে দিচ্ছি, যাতে কিন্তু আমার এই অপশনটা চলে যাবে এখন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গিয়েছে। এরপর আপনার এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টের যে মেইল এইটা এবং পাসওয়ার্ডটা আপনার যেই মেইন মেল রয়েছে মেইন মেল দিবেন, এবং একটা পাসওয়ার্ড আপনি দিবেন যেটা আপনার মনে থাকবে, কারণ এটা লগ ইন করার জন্য আপনার দরকার পড়বে। এরপর আপনার এখানে সচল একটা মোবাইল নাম্বার দিতে হবে, অলরেডি নাম্বার দেওয়া আছে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এক্ষেত্রে আপনার যে নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা জিনিস এখানে দিবেন। এরপর এখানে আপনার ব্যাংক ডিটেলস, বিকাশ, নগদ যেইটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চান, আপনি কাজ করার পর কিন্তু আপনার একটা পেমেন্ট উইথড্র করবেন, ওইটার জন্য যেটার মাধ্যমে নিতে চান আপনি দিয়ে রাখবেন। মানে আপনি এখানে বিকাশ নাম্বার দিয়ে রাখতে পারেন, বিকাশ নাম্বার সিরিয়াল করে, আবার নগদ, আবার যদি আপনি ব্যাংক দেন ব্যাংক, সবগুলো এখানে ডিটেলসলি যা যা থাকে সবগুলো দিয়ে রাখবেন। এরপর আপনি যেই পেজ অথবা ফেসবুক আইডির মাধ্যমে কাজ করবেন এইটার লিঙ্কটা এখানে দিবেন। এরপর এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে এগ্রি দিয়ে দিবেন টিক চিহ্ন করে। এরপর রেজিস্টার অ্যাজ অ্যাফিলিয়েট এটার মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে কিন্তু আমার এখানে চলে আসছে। এটা আপনি সেভ করে রাখতে পারেন, আমি এখন সেভ করতেছি না। অলরেডি আপনার এই যে অ্যাফিলিয়েট লগ ইন নাও এটার মধ্যে ক্লিক করলে সিম্পলি আপনার লগ ইন করার অপশনে চলে যেতে পারবেন, অথবা আপনি পিওসি ডট শপে যেয়েও যেতে পারবেন। আমি এখানে সিম্পলি লগ ইন অপশনে যাচ্ছি। আচ্ছা, লগ ইন অপশনে যাওয়ার সাথে সাথে অলরেডি আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে, আপনার কিন্তু লগ ইন থাকবে না। আমি একটু লগ আউট করে নিচ্ছি, আপনার কাছে কিরকম দেখাবে। আচ্ছা, আমি এখানে লগ আউট করে নিচ্ছি, আপনার কাছে হয়তো এরকম ভাবে দেখাবে। আপনার কাছে সিম্পলি এরকম মনে হবে, এই যে অ্যাফিলিয়েট লগ ইন এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে মেইলটা দিয়েছিলেন মেইলটা এখানে দিতে হবে। আমি এখানে মেইলটা দিব, যে প্রিয়সী, এই যে প্রিয়সী ডেমো 7 আমার আসতেছে, এইটা দিলাম এবং আপনার পাসওয়ার্ডটা দিতে হবে 11। আচ্ছা, পাসওয়ার্ডটা দিলাম। এরপর লগ ইন অ্যাজ অ্যাফিলিয়েট এটার মধ্যে ক্লিক করব। ওকে, আমার এখানে আবার চাপ দিতে হবে।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে। এই যে আমার লগইন প্যানেল এটার মধ্যে চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট স্ট্যাটাস আমার পেন্ডিং দেখাচ্ছে। এটা কিন্তু এখনো অ্যাপ্রুভাল হয়নি। আবার এখানে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব যে এই ড্যাশবোর্ডগুলো কিভাবে আপনি পরিচালনা করবেন, কিভাবে অর্ডার সাবমিট করবেন, ওভারঅল বিষয়গুলো সামনে আলোচনা করব। আজকের ভিডিওতে এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।